কালাই রুটি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। কালাই রুটি আমার তো ভীষণ ভীষণ পছন্দের। আজ থেকে প্রায় 3-4 বছর আগে আমার হাজবেন্ডের জব পারপাসে আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম। খুব বেশি দিন সেখানে থাকার সুযোগ হয়নি, হয়তো 3-4 মাস ছিলাম। সেখানে আমি যতবারই বাইরে বের হয়েছিলাম ততবারই কালাই রুটি খেয়েছি। সেখানকার কালাই রুটির স্বাদটাই আলাদা। তবে এর আগেও আমি কালাই রুটি খেয়েছিলাম আমার মামার শ্বশুর বাড়িতে। ওরাও অনেক ভালো কালাই রুটি বানাতে পারে। তো যাই হোক, অনেক বছর পর আমার খুব বেশি কালাই রুটি খাওয়ার ইচ্ছা করছিল। আর শুনলাম যে পাবনাতেও এখন কালাই রুটি পাওয়া যাচ্ছে। তো সে একটা কাজে বিজি ছিল জন্য আমরা তার জন্য ওয়েট করতে করতে একটা ওয়ালটনের শোরুমে ঢুকে গেছি। আসলে কারোর জন্য ওয়েট করতে খুব বেশি বিরক্ত লাগে, তো ভাবলাম যে সে আসতে আসতে আমরা একটু শোরুমটা ঘুরে দেখি। আমি ক্যামেরা অন করার সাথে সাথে আমার ছেলে কি সুন্দর স্টাইল করে দাঁড়ালো। আমি কিন্তু ওকে বলি নাই যে আমি ভিডিও করতেছি, কিন্তু সামহাও ও বুঝতে পেরেছিল। তো আমরা আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে। এর লোকেশনটা ছিল মুক্তমঞ্চের সাথে। অ্যাজ ইউজুয়াল কালাই রুটি কিন্তু হাত দিয়ে বানানো হয়, কিন্তু এখানে বেলনা বা বেলুন ইউজ করা হচ্ছে, সেজন্য রুটির টেস্টটা একটু ভিন্ন লাগতে পারে। তবে আমার মতো যারা 3-4 বছর থেকে না খেয়ে আছে তাদের কাছে ব্যাপার না। তবে চাঁপাইনবাবগঞ্জের কেউ যদি এটা দেখে তাহলে বলবে, তোরা কি করেছিস বে, হারগে জাতীয় খাবার নিয়ে তোরা মজা নিয়েছিস। দয়া করে কেউ আমার কথা শুনে আবার মজা নিয়েন না, আমার কিন্তু চাপার কথাগুলো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা 2 প্লেট নিয়েছিলাম। এখানে প্লেট বলতে প্রতি প্লেটে একটি করে রুটি, হাঁসের মাংস, বেগুন ভর্তা ও মরিচ ভর্তা, আর প্রতি প্লেটের দাম নিয়েছিল 100 টাকা করে।